ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের ক্ষেত্রে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে কতটা ঠকে গেছেন, কতটা প্রতারণা বা বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন ধনুরাশির মানুষরা, সেটা সংসারে হোক, সমাজে হোক, রিলেশনের জায়গায় হোক, অফিসে হোক, সেই জায়গাটা কিন্তু এরপর আসতে চলেছে অনুকূল পরিবর্তন। অবশেষে সব অপেক্ষার অবসান ঘটিয়ে ধনুরাশিতে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। নমস্কার দর্শক বন্ধুরা, জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জনী পুত্র মহাবলী বজরংবলী হনুমানজির জয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 28শে ফেব্রুয়ারি 2025 পর্যন্ত সময়কালের মধ্যে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, আসতে চলেছে সফলতার এক মহাযোগ। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনুরাশির জন্মকুণ্ডলিতে এই সময়কালের মধ্যে দশমভাবে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল এবং সূর্যের ট্রানজিট ঘটবেই, যার ফলে ধনুরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। অ্যাস্ট্রোলজি অনুযায়ী মনে করা হচ্ছে এই মঙ্গল, বৃহস্পতি, ধনরাজ কুবের এবং সূর্যের ট্রানজিটে ধনু রাশির সাপেক্ষে শুধু সমন্বয়ক নয়, মহা সমন্বয়ক যোগ সৃষ্টি হচ্ছে, যা এবার ধনু রাশির সমস্ত অধরা অপূর্ণ স্বপ্নগুলিকে পূরণ করার পথে আশার আলো দেখাবেই। এতদিন ধরে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে গ্রহদের নেগেটিভ দৃষ্টির কারণে ধনুরাশির মানুষরা যে কতটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছেন, কতটা প্রতারিত হয়েছেন, সেটা আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। আপনারা হাড়ে হাড়ে টের পেয়ে গেছেন। অর্থাৎ আপনাদের চাকরি বাকরি, কেরিয়ারের জায়গা, ব্যবসাপাতির জায়গা, যে কোনো রিলেশনের জায়গায় চারিদিক থেকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা প্রচুর প্রচুর সহ্য করেছেন। এবং এত কিছু ব্যথা বেদনা, দুঃখ, যন্ত্রণার মাঝেও কিন্তু আপনারা পরিস্থিতিকে মানিয়ে নেওয়ারও চেষ্টা করেছেন। তবে এরপর ধনুরাশির সামনেই বিশাল বড় পরিবর্তন আসছে, তার প্রস্তুতি কিন্তু আপনাকে এখন থেকেই নিতে হবে। ধনুরাশির কী পরিবর্তন আসছে, কোন কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, সেই সমস্ত কিছু নিয়েই আমাদের AJVT চ্যানেলের আজকে আলোচনার মূল বিষয়। তো প্রথমেই আমরা আলোচনা করব ধনুরাশির জাতক জাতিকাদের যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। দেখুন, সেই 2020 সাল থেকে 2023 বা 24 সাল পর্যন্ত ধনুরাশির মানুষরা যদি কোনো জায়গায় সবথেকে বেশি আঘাত, সবথেকে বেশি ব্যথা বেদনা, কষ্ট, যন্ত্রণা পেয়ে থাকেন, সেটি হলো সম্পর্কের জায়গায়। পেয়েছেন আঘাত, বিশ্বাসঘাতকতা, প্রতারণা, বেইমানি, ছলনা, নানা রকম অপমান, উপহাস, এই সমস্ত কিছু ধনুরাশির মানুষরা সহ্য করেছেন। প্রেমিক প্রেমিকা মিথ্যা অজুহাত দিয়ে ছেড়ে চলে গেছে, যোগাযোগ পর্যন্ত রাখেনি কিংবা দ্বিতীয় সম্পর্কে তারা মজেছে। বিবাহ ক্ষেত্রে ডিভোর্স, অপবাদ, বদনাম, সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য, মিথ্যা বদনাম, শ্বশুরবাড়ির তরফ থেকে দুর্নাম, অবহেলা, সমাজের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছেন ধনুরাশির মানুষরা। পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি। এই সময়কাল থেকেই ধনুরাশির মানুষরা বুঝে গেছেন কে আপনার প্রকৃত আপন, কে আপনার পর। অন্যদিকে অনেকের ক্ষেত্রে নিজেদের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, আপনাদের বাবা মা, কারো কারো নিজেদের সন্তানদের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ, সব কিছু দুঃখ, কষ্ট, যন্ত্রণা, ব্যথা বেদনা সহ্য করে নিয়ে সম্পর্কের জায়গায় ধনুরাশির মানুষরা আজ বড়ই অসহায়। মাঝে মধ্যেই নিজের ভাগ্যকে দোষারোপ করছেন এবং পরিস্থিতিকে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন। ঘরের কোণে মুখ লুকিয়ে অজরে কেঁদে গেছেন এই ধনুরাশির মানুষরা। একটা চাপা কান্না বুকে জমে রেখে ধনুরাশির মানুষদের বর্তমানে দিন কাটছিল। তবে আর নয়, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অপমান, লাঞ্ছনা যে সহ্য করেছেন, সেই সমস্ত দিক থেকে ঘুরে দাঁড়ানোর সময় এসে গেছে। এরপর আপনারা আপনাদের শুভ সময়ের জন্য প্রস্তুত হন। যেই সময়ের অপেক্ষায় আপনারা এতদিন অধীর আগ্রহে বসেছিলেন, সেই সময়টার পর আপনার জন্য আগত হতে চলেছে। আজ থেকে আগামী 26শে ফেব্রুয়ারি 2025 শুরু হতে যাচ্ছে মহাশিবরাত্রির পূর্ণক্ষণ এবং 28শে ফেব্রুয়ারি 2025 এই সময়কাল পর্যন্ত আপনার রাশি হিসাবে সেই শুভ যোগগুলি ধীরে ধীরে আপনি দেখতে পাবেন এবং ডেভেলপ করতে পারবেন। ফেব্রুয়ারি এবং মার্চ এই দুটি মাসের মধ্যেই এতদিন ধরে যে দুঃখীর মতো জীবন কাটাচ্ছিলেন, সেই সমস্ত পরিস্থিতিগুলি আবারও একবারে মিটে যেতে চলেছে। ভীষণ সুখবর বা শুভ খবর বয়ে নিয়ে আসতে চলেছে আগামীর দিনগুলিতে। ধনুরাশির পরবর্তী পরিবর্তনটা হলো আজ থেকে আগামী তারিখের মধ্যে জমি, বাড়ি, জায়গা নিজের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ধনু রাশিকে ভীষণভাবে সঙ্গ দেবে। এই সময়কালের মধ্যে জমি, বাড়ি, জায়গা, সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বে পেন্ডিং থেকে থাকলে বা পূর্বে কোনো লিটিগেশন থেকে থাকলে সম্পত্তি সংক্রান্ত জায়গার তার শুভ নিষ্পত্তি ঘটবে। বা আপনারা যদি আলাপ আলোচনা সেরে নেন, গ্রহগতির যে অবস্থান আপনার রাশি সাপেক্ষে থাকছে তা কিন্তু অত্যন্ত শুভভাবেই থাকছে। বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব
প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব, যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে শুভ ফলাফল আনবেই। সিংহ রাশির ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি হলো হারানো কোনো জিনিস বা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হবে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়ে ফেলেছিলেন, বিক্রি করে দিয়েছিলেন। অর্থের অভাবে সেই জিনিসগুলি ফিরিয়ে আনা সম্ভব হয়নি। জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া বা পুনরায় নিজের নামে হস্তান্তরিত করার প্রবণতা বা ফিরিয়ে আনার শুভ যোগ এই সময়কালের মধ্যে ধনু রাশির মধ্যে ভীষণভাবে দেখতে পাওয়া যাবে। কিংবা কোনো সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে যাচ্ছিল, সম্পর্কগুলি সেপারেশনের দিকে, ডিভোর্সের দিকে, কথা কাটাকাটি থেকে কথা বন্ধ বা যোগাযোগ বিচ্ছিন্ন পর্যন্ত হয়ে যাচ্ছিল। সেই জায়গায় সম্পর্কগুলি তাদের নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলি আবার একবার জোড়া লাগতে চলেছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে। ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি হল অষ্টমপতির দশমে এবং একাদশে দৃষ্টি প্রদানের কারণে আপনাদের ধনুরাশি সাপেক্ষে বা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে যদি কোনো ইন্টারভিউ কিংবা কোনো রকম কম্পিটিশনমূলক পরীক্ষা থাকে, সেই জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবেন মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। আগামী সময়কালের মধ্যে যদি কোনো রকম ইন্টারভিউ, কোনো রকম কম্পিটিশনমূলক এক্সাম থাকে, সেই জায়গায় সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা কোনো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন কিংবা কোনো রকম স্কুল কলেজ লেভেলের বা নার্সারি লেভেলের পড়াশোনার সাথে যুক্ত রয়েছেন বা কোনো রকম হায়ার স্টাডিজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রেও এই সমস্ত জায়গায় সফলতা প্রাপ্তির বেশ কিছুটা শুভ সময়, শুভ সুযোগ দেখতে পাওয়া যাচ্ছে ধনু রাশির সাপেক্ষে। ধনু রাশির পরবর্তী পরিবর্তনটি হলো শুক্র এবং সূর্যের ষষ্ঠ এবং একাদশে দৃষ্টি প্রদান, যার কারণে নবপঞ্চম রাজযোগ সৃষ্টি হতে যাচ্ছে ধনু রাশির স্বাস্থ্যে। এরই পাশাপাশি এই সময়কালের মধ্যে স্বাস্থ্যের জায়গায় ঋণ এবং আর্থিক ক্ষেত্রে বা সম্পর্কের যে জ্বালা এতদিন ধরে বয়ে বেড়াচ্ছিলেন, সেই জায়গায় কিন্তু পরিবর্তন আসতে চলেছে। সেই জায়গায় দীর্ঘদিন পর স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলেছেন এই নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে। স্বাস্থ্যের জায়গায় দীর্ঘদিন ধরে যে সমস্যা, অশান্তি, দুর্ভোগ, কষ্ট বিভিন্ন দিক থেকে সহ্য করেছেন, স্বাস্থ্যগত সমস্যা চলার কারণে মাঝে মধ্যেই দুর্বল ভাব কিংবা অন্যরকম অশান্তি শরীর স্বাস্থ্যের জায়গায় বয়ে বেড়াতে হচ্ছিল এবং স্বাস্থ্যগত সমস্যার কারণেই পড়াশোনার জায়গায়, চাকরির জায়গায়, সংসারে, সমাজে নানা রকম দিক থেকে সমস্যা দেখা দিচ্ছিল। সেই জায়গার সমস্যাগুলি কিন্তু এরপর মিটে যাবে এবং শুভ পরিবর্তন আসতে চলেছে স্বাস্থ্যগত বিষয়ে। এরই পাশাপাশি ঋণের জায়গা, এই ঋণ মুক্তি কিন্তু আপনার রাশি সাপেক্ষে ভীষণ পরিমাণে শুভভাবে আসতে চলেছে। এতদিন ধরে প্রচুর পরিমাণে ঋণের বোঝা বয়ে বেরিয়েছেন ধনুরাশির মানুষরা। অনেক ক্ষেত্রে এতটা পরিমাণে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন, জীবনে এত ঋণ আগে কখনোই নিতে হয়নি ধনুরাশির মানুষদেরকে। তবে এরপর ঋণ মুক্তির পথে আসছে কিছু শুভ পরিবর্তন, কিছু অনুকূল পরিবর্তন। আপনি যেই পেশার সাথেই যুক্ত থাকুন না কেন, কৃষক হন, ব্যবসায়ী হন, সরকারি বেসরকারি চাকরিজীবী হন, যে কোনো প্ল্যাটফর্মে যুক্ত থাকুন, অর্থ ইনকামের পথে এতদিন বিশেষ কিছু সমস্যা বা বাধা আসছিল কিংবা চাকরিজীবীদের ক্ষেত্রে বেতন সঠিকভাবে সঠিক টাইমে পাচ্ছিলেন না, সেই জায়গায় টাকা পয়সাগুলি আটকে ছিল, সেই জায়গার পথে অর্থ ইনকামের পথে কিছু সমস্যা তো চলছিলই, যার কারণে পরিবারের অনেক শখ আহ্লাদ মেটাতেও আপনারা ব্যর্থ হয়েছেন। এরই পাশাপাশি টাকা পয়সাটাকে জমিয়ে রাখার যে দশম ঘর, আয় বা সঞ্চয়ের যে জায়গা, সেই জায়গাটাতেও দেবগুরু বৃহস্পতি পীড়িত থাকার কারণে অর্থ সঞ্চয়ের পথেও নানান বাধা, নানান সমস্যা ধনুরাশির মানুষদিকে সহ্য করতে হয়েছে। তবে এরপর ঋণ মুক্তির পথে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের জায়গাটার শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির সাপেক্ষে। ধনুরাশির পরবর্তী পরিবর্তনটি হলো সূর্যের এই দশম ভাব এবং একাদশের দৃষ্টি, যা আপনার রাশির কাজের জায়গাটিকে বেশ কিছুটা ত্বরান্বিত করবেই, যার মারফত আটকে থাকা কোনো কাজকর্মের ক্ষেত্রে পুনরায় গতি ফিরে পাবেন। যদি কোনো কাজ হতে হতে আটকে গিয়েছে কিংবা বারংবার বাধাপ্রাপ্ত হচ্ছে, সেই জায়গাগুলির ক্ষেত্রে অনেকটাই রিল্যাক্স বোধ করতে পারবেন। যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি কিন্তু এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। কিংবা কোনো চাকরির ক্ষেত্রে কোনো ওয়েটিং লিস্টে আটকে রয়েছেন দীর্ঘ সময় ধরে, চাইছিলেন, একটা শুভ ফলাফলের অপেক্ষায় ছিলেন, সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে এবং বেশ কিছুটা শুভ ফলাফল প্রাপ্তির শুভ সময় লক্ষ্য করতে পারবেন। আপনারা নিজেরাও কিন্তু এরপর সেটা বুঝতে পারছেন বা অনুভবও করতে পারছেন। এরই পাশাপাশি যাদের পেনশনের টাকা পয়সাগুলি আটকে ছিল কিংবা চাকরি প্রাপ্তির জায়গায় মাঝে মধ্যে হাফ নাম্বার, 1 নাম্বার বা পয়েন্ট নাম্বারের জন্য বাদ চলে যাচ্ছিলেন, ব্যর্থতা পেয়ে যাচ্ছেন, সেই জায়গার সমস্যাগুলি এরপর মিটে যেতে চলেছে। যারা কোনো জায়গায় কাজে আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন, পুনরায় কাজের ক্ষেত্রে কিংবা কোম্পানির ট্রান্সফারের জন্য বিভিন্ন সময় ধরে চেষ্টা করছেন কিংবা কাজ ছেড়ে দিয়ে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, তাদের ক্ষেত্রে সেই জায়গায় কর্মের সেই জায়গাটার কিন্তু একটা পরিবর্তন আনতে চলেছে ধনু রাশির সাপেক্ষে।
ধনুরাশির পরবর্তী পরিবর্তনটা হলো মঙ্গল এতদিন অষ্টমে থাকার কারণে চলছিল মাঙ্গলিক, যার কারণে বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাওয়া, নয়তো দাম্পত্য সমস্যা, নয়তো স্বামী স্ত্রীর মধ্যে কেউ না কেউ অসুস্থ হয়ে যাওয়া, এই বিষয়গুলি চলেই আসছিল ধনু রাশি হিসাবে কি। তবে এরপর আসতে চলেছে শুভ পরিবর্তন, কেননা আপনার অষ্টমপতির সপ্তমে গোচর এবং একাদশে বৃহস্পতির ট্রানজিট, যা আপনাদের বিবাহ দাম্পত্যের জায়গায় সেই বাধাগুলি এরপর দূর করতে সচেষ্ট হবে। দীর্ঘদিন ধরে বিবাহের দেখাশোনা আসছিল না, বয়স হয়ে যাচ্ছে, এই জায়গায় যে টেনশনগুলি চলছিল সেই জায়গার সমস্যাগুলি মিটে যাবে। অবিবাহিত বা বিবাহ বিচ্ছেদকারী ব্যক্তির ক্ষেত্রে কুটুম্ব, আত্মীয়স্বজন কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের পথে শুভ পরিবর্তন আসতে চলেছে। সব থেকে বড় পরিবর্তন আসবে কর্মের জায়গায়, চাকরি প্রাপ্তির জায়গায়। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন, কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছেন, দীর্ঘদিন ধরে প্রচুর মেহনত, প্রচুর পরিশ্রম করেছেন, হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন, কিংবা নিজেরই অনেক অধরা অপূর্ণ স্বপ্ন, বাড়ি তৈরির স্বপ্ন, গাড়ি কেনার স্বপ্ন, সেই জায়গার সমস্যাগুলি এরপরে মিটতে চলেছে ধনু রাশির সাপেক্ষে। ধনু রাশির পরবর্তী পরিবর্তন হল রাহুর একাদশভাবে দৃষ্টি, যার কারণে সূর্যের সকেত্রী নক্ষত্রের অবস্থান, এর মারফত ফাটকা কোনো জায়গা থেকে, লটারি থেকে, শেয়ার মার্কেট থেকে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাচ্ছে। শেয়ার মার্কেটের বিজনেসে মনোযোগ দিলে লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে আগামী সময়কালের মধ্যেই। যারা লটারি কাটেন তাদের লটারির শুভ সংখ্যাগুলি হলো 14, 34, 37, 58, 62, 99, 006, 621, 242 এবং 351। পরবর্তী পরিবর্তনটা হলো মামলা মোকদ্দমার জায়গায় যারা কোনো কারণে ফেঁসে গিয়েছেন তাদের সেই জায়গাগুলির ক্ষেত্রে এরপর শুভ পরিবর্তন এবং অনুকূল পরিবর্তন আসতে চলেছে। এরই পাশাপাশি বিদেশ যাত্রার পথে থাকছে কিছু বেনিফিশিয়ালি চেঞ্জ, চাকরি, কর্ম এবং পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে, এলাকার বাইরে, রাজ্যের বাইরে কিংবা দেশের বাইরে প্রবাসে গিয়েও চাকরি প্রাপ্তি কিংবা মুনাফা অর্জনের শুভ সময় দেখতে পাওয়া যাবে। ধনুরাশিকে বিশেষ কিছু সাবধানতা অবলম্বন করতে হতে পারে। অলসতা ভাব, রাগী, হট টেম্পারি ভাব বৃদ্ধি পেতে পারে। খাওয়া দাওয়াগত বিষয়ে বাড়তি সতর্কতা অবলম্বন করুন এবং নার্ভের সমস্যা মাঝে মধ্যে ডিস্টার্ব করতে পারে, সতর্ক থাকুন। এবং স্বাস্থ্যগত সমস্যা চলে প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন।